আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, আজকে আমাদের এই ব্লগটি করার উদ্দেশ্য এফজেড ভি টু আমার সামনে আছে, অলরেডি আপনি দেখতে পারতেছেন। তো এই বাইকটি নিয়ে আজকে এই ব্লগটি। এই বাইকটির আপনার রিং পিস্টন ইনস্টল করব আমরা। রিং পিস্টন ইনস্টল করব, কোন কোন পার্টসটা লাগাবো এবং কি লাগাবো সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তা অনেকের কমপ্লেইন আমাদের কাছে যে ভাই আমাদের রিং পিস্টনটা ইনস্টল করলে পরবর্তীতে আগের মতো সার্ভিস দেয় না এবং আগের মতো চালায় আরামও পায় না। সেই বিষয়ে আপনাদের আজকে পুরোটাই আমরা তুলে ধরবো, কেন আপনারা চালাইতে পারেন না আর কিসের জন্য চালাইতে পারেন না। বাইকার্স, এখন আমরা একটু সাউন্ডটা টেস্ট করি যে সাউন্ডটা কি অবস্থায় আছে বর্তমানে। তা দেখতে পারলেন যে হালকা ইঞ্জিনের ভিতরে দেখতে পারলেন বাইকার যে ইঞ্জিনের ভিতরে একটা খটখট খটখট কিন্তু শব্দ হইতেছে, বাজে একটা নয়েজ আছে ইঞ্জিনের ভিতরে আমাদের। তা আরেকবার একটু আপনাদের যদি মাঝে শেয়ার করে যে সাউন্ডটা কিরকম। দেখতে পেলেন চুরি যেরকম বাড়ি দেয়, ঠিক আপনার একটা আপনার চুরি যেরকম বাইরে ঠিক ওরকম ভাবে এটা বাড়ি দিতেছে। তা আগে বাইকটা খোলার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তাকে পুরো সম্পূর্ণ বাইকটা খুলি আর কি। বাইকার্স, আমাদের বাইকটা খোলা হয়ে গেছে। তাই এগুলো আপনার এটা হচ্ছে আমাদের হেডটা। তা হেডের ভিতরে দেখতে পাচ্ছেন যে মোবিল খাওয়ার পরে যে কার্বনটা জমছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাস প্লেটের যে বাটি আপনার। তা ক্লাস প্লেটের বাটিটা আপনার পুরাই খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন খেয়ে পুরো ডিপ হয়ে গেছে। এটা হচ্ছে প্রেশার প্লেট আমাদের আপাতত এটা লাগতেছে না, এটা চলবে আর কি। এটা হচ্ছে ভিতরের বাটিটা। আর এই হচ্ছে আমাদের ক্লাস প্লেটটা। তা ক্লাস প্লেটটা দেখেন আপনার কি আন্দাজ, আপনার কীরকম হয়েছে, পুরো কয়লা হয়ে গেছে এটা। এটা এই অবস্থা। এই আমাদের পিস্টনটা পুরাতন পিস্টন, মোবিল খাওয়ার ফলে কার্বনগুলো আপনার উপরে জমে গেছে আপনার পিস্টনের উপরে। এই যে পুরাতন ভ্যালভটা আমাদের। আর এই সিলিন্ডারটা একটু যদি দেখাই আপনাদের, এর ভিতরে কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছেন আর দাগ একটা ভাব শেড আছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। হালকা হালকা দেখেন একটা শেড পড়তেছে, দাগ। এই হচ্ছে সিলিন্ডারের অবস্থা। দেখ, এটা হচ্ছে আমাদের ক্লাস বাটি, যে বড় বাটি যেটা বলি। তা এই বড় বাটির যে প্রিমিয়ামটা আছে এটা দেখতেছেন এরকম ভাবে ঘুরতেছে। এই গজার ফলে আমাদের ইঞ্জিনে কিন্তু একটা অনেক সময় দেখবেন পুরাতন বাইক 20,000 কিংবা 25,000 কিলো গেলে বাইকটা ঘট করে শব্দ করে। সেই শব্দটার কারণ হচ্ছে আপনার এই যে বাটিটা। এই বাটির আপনার এই প্রিমিয়ামটা যদি এরকম ভাবে আপনার গজে তাহলে হবে। তা এটা আমরা এখন লেদের থেকে আপনার রাবারগুলো আনা, ভিতরে যে রাবারগুলো আছে এর ভিতরে রাবার আছে, রাবারগুলো আপনার চলে গেছে, যা এই জন্য আমরা লেদের থেকে এটা রাবারগুলো নতুন করে ইনস্টল করে আনে, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই ইঞ্জিনের অবস্থা একটু বাইকার্স, আমাদের লেদ থেকে কাজগুলো করে আনা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হেডের কাজ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হেডটা পুরো চকচক করতেছে এখন। আগে কত কার্বন ছিল এই জায়গায়। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। এর আগেও কন্টিনিউ আমি যেটা বলে থাকি, আপনার সিলিন্ডার ভিতরে দেখেন আপনার আয়নার মতো চকচক করতেছে কিন্তু।
তা আপনারা যখন বাইরে থেকে সিলিন্ডারটা পিস্টন লাগাবেন যাতে এরকম আয়নার মতো চকচক করে। দেখতে পারতেছেন এটা গ্লোসি কিন্তু একটা ভাব আছে, পুরো আয়নার মতো চকচক করতেছে বাইকার। তো এই হচ্ছে আমাদের সিলিন্ডারের অবস্থা। যেখান থেকে কাজ করেন না কেন আপনারা দেখবেন যে সিলিন্ডারের আপনার ভিতরের অংশ, এই যে এই অংশগুলো যাতে আয়নার মতো গ্লেজ মারে, ঠিক আমাদেরটা যেরকম মারতেছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, দেখতে পারতেছেন এই যে আয়নার মতো পুরো ক্লিন, কিন্তু এরকম যাতে আয়নার মতো চকচক করে আর কি। এরকমভাবে আপনার সিলিন্ডার ব্লকটা আপনার পলিশ করবেন, লেজার থেকে কাজ করাবেন ঠিক মতো, তাহলে হবে ইনশাল্লাহ পিস্টনটা বেশি টেকসই হবে। তা এটাতে আমরা মাইল কোম্পানির পিস্টন লাগাইতেছি। তা আপনারা অনেকে যারা আমরা আমার ব্লক নিয়মিত দেখে থাকেন, তা আমি ইদানিং ধরে মাইল কোম্পানির পিস্টন লাগাইতেছি। তাই কেউ আবার ভাইবেন না যে আমি আপনার রিসপন্সার হিসেবে কাজ করতেছি, আসলে তা না। আপনাদের জন্যই কাজ করি, আমি আপনাদের বাইকার্সদের জন্যই কাজ করি। আপনাদের জন্য যেটা ভালো সেটাই আমার জন্য আর কি ভালো। সেজন্য বাজারে এই পিস্টনটা খুবই এখন ভালো, আপনারা চাইলে এই পিস্টনটা লাগাইতে পারেন, মাইল কোম্পানির পিস্টন। তা এই এসে ভ্যালভ, আমাদের ভ্যালভটা এসে আপনার অরিজিনাল ভ্যালভ লাগাইতেছি আমরা এটাতে, এসে পিস্টনটা। আর এই এসে ভ্যালভ অয়েল ছিল আমাদের, অরিজিনাল ভ্যালভ অয়েল সিলটা। আর এই এসে গ্যাসকিট, হেড সিলিন্ডার। আর এই সাইডে আছে আপনার আমাদের ক্লাস প্লেট, এই যে ক্লাস প্লেট দেখতে পারতেছেন। আর এই পাশে আছে আমাদের ক্লাস বাটি, এসে ক্লাস বাটি দুইটা আমাদের বাইকার্স। এটা আপনার ক্লাস বাটি দেখতেছিলেন, এটাও কিন্তু গস্ত। এখন কিন্তু আমি এরকমভাবে যা করলেও মুভমেন্ট করতে গেলে গজাইতে পারতেছি না। তার মানে কি আমাদের এই বাটিটা ভিতরে যে রাবারগুলো থাকে, এগুলো আপনার নষ্ট হয়ে গেছিলো, এগুলো আমরা লেদের থেকে রাবারগুলো পুনরায় ইনস্টল করে আনছি আর কি। তাই এসে ব্যাপারটা। তো আগে বাইকটা স্টার্ট করার পরে তারপরে আপনাদের সাথে আবার বাদবাকি। বাইকার্স, আমাদের এই বাইকটি আপনার রিং পিস্টন ইনস্টল করা শেষ। আপনাদের তো দেখাইলাম আমরা যে কোন কোন পার্টসগুলো আমরা এতে ইনস্টল করছি আর কি। তা বাইকটা যদি আপনাদের দেখাই যে কত হাজার কিলোমিটার একটু রাইড করছে, তাহলে আপনাদের একটা ধারণা চলে আসবে যে এই বাইকটি কত হাজার কিলো পরে আপনার আসলে রিং পিস্টন লাগানো লাগলো আর কি। বাইকার দেখতে পারতেছেন এটা 64,740 কিলোমিটার কিন্তু বাইকটা রাইড করছে, তারপরে কিন্তু রিং পিস্টনটা ইনস্টল করা লাগলো আমাদের। বাইকার্স, দেখলেনই তো বাইকটা কত কিলোমিটার রাইড করছে। তা আসলে এত লংজিভিটি আপনার একটা বাইক চলছে। তা অনেকে আমরা দেখি যে 20,000 30,000 কিলোতে আপনার রিং পিস্টন উইক হয়ে যায়। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনার প্রথমত কথা হয়েছে আপনার ভালো ইঞ্জিন অয়েল যদি আপনারা ইউজ না করেন, দ্বিতীয়ত আপনি যদি রাইডিংটা ঠিকমতো না করেন, সেজন্য কিন্তু আপনার রিং পিস্টনটা দ্রুত চলে যাবে। তা আবার নির্দিষ্ট গ্রেড আপনার যে বাইকের যে রিকমেন্ড যে কোম্পানি করে নির্দিষ্ট গ্রেড, ওই গ্রেডের আপনি ইঞ্জিন অয়েল যদি না ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের পুরো ইঞ্জিনের উপর একটা এফেক্ট পড়ে। তা এই নিয়ে পরবর্তীতে নেক্সটে কোনো ব্লগে আপনাদের পুরো বিস্তারিত ভিডিও বিষয়টা বুঝিয়ে দেবো আর কি। তা আজকে এই বিষয়টা হচ্ছে এই বাইকটা আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা যদি একটু দেখাই, যে ইঞ্জিনের সাউন্ডটা আগেও তো আপনাদের দেখাইছি, বর্তমানে সাউন্ডটা কীরকম কী কন্ডিশন সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব যে এটা সাউন্ডটা কী অবস্থা এখন। বাইকার্স, তো আপনাদের তো দেখলেন যে সাউন্ড আগে কিন্তু একটা ঝেরঝের বাইকে একটা সাউন্ড ছিল, এখন কিন্তু একটা স্মুথলি যে প্রপারলি যে আপনার অ্যাবজেটের যে সাউন্ডটা ভাষণ টুর, ওই সাউন্ডটাই কিন্তু এখন আমাদের আছে। তো বাইকার্স, আজকের ব্লগটি এই পর্যন্তই। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড করে রাইড করবেন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করবেন। এই বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।